প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার বিষয় কি চলছে? কি বলেন তো? সকলে জবান খুলি। হজের বিষয়। এর ভিতরে কয়টা অধ্যায় করা হয়েছে? 5টা অধ্যায়। হজ কি, হজ কেন, হজ কে করবে, হজ কখন করবে এবং হজ করার পরে তার কাজ কি, তার কর্ম কি, সে কীভাবে চলবে, কথা ঠিক না? এই 5টা বিষয়। তাহলে আমরা হজ কি এটার পরিচয় পেয়েছি যে হজ হলো আল্লাহ তাআলার একটা ফরজ হুকুম, 5টা স্তম্ভর একটা। দ্বিতীয় কথা হলো হজটা হলো এই জিনিস, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের মিলন মেলা যে ইবাদতে একসঙ্গে সংগঠিত হয় সেটাকেই হজ বলে। আজ হজ শব্দের অর্থ কি? ইচ্ছা পোষণ করা। কি করা বলেন? ইচ্ছা পোষণ করা। তাহলে হজ কি এটা আমরা পরিচয় পেলাম। এরপরে বলেছিলাম যে হজ কেন? হজ তো আল্লাহ পাকের হুকুম, এটা আদায় করতেই হবে, এখানে কোনো কিন্তু নাই। এরপরে বলা হয়েছিল হজ কে করবে। আচ্ছা বলেন তো হজ কার উপর ফরজ হয়? জি বলেন, সাহস করে বলেন। আলহামদুলিল্লাহ। কার উপরে হজ ফরজ হয়? যার মক্কায় যাওয়া এবং আসা এই খরচ থাকে এবং সেখানে যে কয়দিন থাকবে সেই খরচটা যদি তার উপরে থাকে, আর পরিবার যদি তার অধীনস্থ থাকে, পরিবারের লোকজন সে যে কয়দিন অনুপস্থিত থাকবে তাদের খাবার দাবারের যদি ব্যবস্থা থাকে, তাহলে তার উপরেই কি হবে? অর্থাৎ এক কথায় নিত্য প্রয়োজনীয় সকল প্রয়োজনাদি বাদ দিয়ে অতিরিক্ত যদি তার মক্কায় যাওয়া এবং আসার মতো টাকা থাকে, তার উপরে কি হবে? হজ ফরজ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা হজ ফরজ এটা জানলাম, এটার একটা সংজ্ঞা বুঝলাম। এখন কথা হলো হজ এমন একটি ইবাদত, ভালো করে বোঝেন, হজ এমন একটি ইবাদত যার উদ্দেশ্য যদি কেউ চলে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি তাকওয়াবান। হজের জন্য কেউ যদি একটা গামছা কেনে, আল্লাহ বলেন সেই ব্যক্তি তাকওয়াবান। হজের উদ্দেশ্যে কেউ যদি একজোড়া জুতা কেনে, আল্লাহ বলেন ওই ব্যক্তি তাকওয়াবান। হজ করার উদ্দেশ্যে যদি কেউ একটা ট্যাবলেট কেনে, আল্লাহ বলেন ওই ব্যক্তি তাকওয়াবান। আপনি হজের জন্য যত কাজ করবেন, হজকে ঘিরে যত কাজ করবেন, সমস্ত কাজগুলো তাকওয়ার পরিচয়, পরহেজগারির পরিচয়। সুবহানাল্লাহ। কিসের পরিচয়? পরহেজগারির পরিচয়। আল্লাহ তাআলা এটা কোথায় বলেছেন? হজের জন্য আপনি যত পথ খরচ করবেন, আল্লাহ বলেন ওই ব্যক্তি তাকওয়াবান, এটা তোমরা সাক্ষী দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা, কোন সূরা? সূরাতুল বাকারা 197 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। খুব চমৎকার একটা কথা। কোন সূরা? কত নম্বরে? 197 দিন বসিয়ায় ঘুমাচ্ছে, হেলান দেওয়া থেকে বাদ দিতে কোন, এদিক তাকাইতে কোন, 5 মিনিটও হয়নি ঘুম শুরু হয়ে গেছে।
আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আর হজের সফরে যারা পথ খরচ নিয়ে নেয়, হজের সফরের জন্য যারা খরচ করে, বস্তুত তাকওয়াই উৎকৃষ্ট অবলম্বন। আল্লাহ বলেন হজের জন্য যদি কেউ খরচ করে, এটা তার জন্য হবে তাকওয়া। তার জন্য কি? তার জন্য তাকওয়া। আপনি যা করেন, উদাহরণ আরেকটা দিয়ে, ইবাদত দিয়ে বুঝাই। নামাজ, এক ব্যক্তি নামাজ পড়ে, কন্টিনিউ নামাজ পড়ে, কিন্তু টুপি মাথায় টুপি দেওয়ার ধার ধারে না। ওনার কাছে টুপিটা এটা কোনো গ্রহণযোগ্যতা নেই, মনে করে এটা একটা সুন্নত বা নাই সুন্নত। কেউ তো অস্বীকার করে, অনেকেই আছে অস্বীকার করে। আরেকজন ব্যক্তি নামাজের জন্য টুপি কেনে, একজন ব্যক্তির মাথায় টুপি, সে নামাজ পড়ে। আরেকজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু টুপি মাথায় দেয় না। আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার নজরে কোন ব্যক্তিটাকে নামাজি হিসেবে বেশি পরিচিতি লাভ করবে? কাকে? টুপিওয়ালা লোকটাকে। এটা বোঝার জন্য বলছি। আমি বলছি না যে দিতেই হবে, সেটা বলছি না, আপনারাই এটা একটা সিদ্ধান্ত নেবেন। একজন ব্যক্তি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে পাঞ্জাবি গায়ে দেয়। পাঞ্জাবি কিনেছেই নামাজের জন্য, বোঝার জন্য বলছি। আরেকজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পাঞ্জাবি গায়ে দিতে তার শরম করে। আছে না? নেই? আছে না? এখন একজন ব্যক্তি পাঞ্জাবি গায়ে দিল, টুপি মাথায় দিল, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত। আরেকজন ব্যক্তি নামাজ পড়ে, টুপিও মাথায় দেয় না, পাঞ্জাবিও ঠিক মতো গায়ে দেয় না। আপনি কোন ব্যক্তিটাকে বেশি পরহেজগারী মনে হবে? কাকে? পাঞ্জাবিওয়ালা লোকটাকে পরহেজগারী মনে হবে। এটা আমাদের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বুঝি, কথা ঠিক না? ঠিক এই রকম আপনি হজের জন্য যত কাজ করবেন, যত খরচ করবেন, পথ চলার জন্য যা কিছু করবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এটা হবে তার জন্য তাকওয়ার পথ অবলম্বনের মাধ্যম। কিসের মাধ্যম? তাকওয়ার পথ অবলম্বনের মাধ্যম। যদি কেউ কেনে, তাহলে দেখবেন যে ওই ব্যক্তিকে তাকওয়াবান মনে হবে। কেন? সে হজ করার জন্য যাচ্ছে, এমন একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা হয়তো তার এই প্রস্তুতিটাকে কবুল করে নিয়ে তার জীবনের গুনাহটাকে মাফ করে দিতে পারে। দলিল হলো ওইটা। ওই যে বারবার প্রায় সময় মনে করে দেই, একজন বনী ইসরাইলের ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। সর্বশেষ 100 জনের ক্ষেত্রে যে আল্লাহর বান্দাটা তাওবা কবুল হবে কিনা একটা পাদ্রীর কাছে গেল, যে জিজ্ঞাসা করলো, পাদ্রী বলেন তো আমি 99 জন খুন করেছি, আমার মাপ আছে কিনা? পাদ্রী আশ্চর্য হয়ে বলল, 100 জন ব্যক্তিকে তুমি খুন করেছো, মহাপাপী তুমি তাড়াতাড়ি আমার এলাকা ছেড়ে চলে যাও, তোমার ক্ষমা নাই। এই কথা বলতে দেরি, ওই পাদ্রীকে খুন করতে দেরি না, 100 সেঞ্চুরি করে ফেলল। এরপরে আবার অনুতপ্ত হয়ে গেল, মানুষকে খুন করেছি আমি, তার মনের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা, কেমন করে মাপ পাবো, কোন পথে হাঁটলে মাপ পাবো, কি কাজ করলে মাপ পাবো। একজন মুসলমানের কাছে যখন গেল, যে বলল যে আমি কি করলে আল্লাহর কাছে মাপ পেতে পারি, আল্লাহর বান্দা দেখায় দিল, ওই যে এলাকাটা দেখা যায়, এলাকায় অনেক ভালো মানুষ আছে। কি আছে? অনেক ভালো মানুষ আছে। ওখানে মুসলমানদের ইসলামের জন্য পারদর্শী আলেম আছে, তুমি তার কাছে যাও, সে তোমাকে অবশ্যই এটা সঠিক পথ বাতলায় দেবে। আল্লাহর বান্দা উযু করা লাগলো না, গোসল করা লাগলো না, দৌড় দেওয়া শুরু করলো। এমন সময় আজরাইল এসে তার জানটা মাঝপথে কবজ করে না। কি করে নিল?
উনি যে চলছে, গুনাহ মাফ কেমনে পাবে, এই একটা চিন্তা, এই একটা টেনশন নিয়ে, এই একটা তার আগ্রহ নিয়ে সে যে সামনে চলছে, আল্লাহ এটাই কবুল করে নিছে, তার গুনাহ মাফ করে দিয়েছে। ওই এলাকায় পৌঁছা লাগলো না, ওই মুসলমানের কাছে যেতে হলো না, উযু করা লাগলো না, গোসল করা লাগলো না, শুধুমাত্র আল্লাহর পথে চলার জন্য অগ্রসর হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যখন আমার পথে অগ্রসর হয়েছ, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে একটা চলায় যদি তার জীবনের গুনাহ মাফ হয়, তাহলে আপনি একটা নেকির জন্য যত কাজ করবেন সেটা কেন সওয়াব হবে না? সেটা কেন তাকওয়ার উদ্দেশ্য হবে না? তাকওয়াবান না হলে, পরহেজগারিতা একটু না থাকলে, ইসলামের প্রতি একটু মহব্বত না থাকলে সহজে ওই ব্যক্তি ইসলামের পথে চলতে পারে না। কিছুটা হলেও তার মহব্বত থাকতে হবে। যার নাই, যাদের শুধু দুনিয়াবি খেয়াল, তারা দুনিয়ার মোহে পড়ে ইসলাম, আল্লাহ, নবী, কোরআন, আলেম, ওলামা সব কিছুকে ভুলে যায়। আর এটা বলাটাই স্বাভাবিক। কিছু মানুষ আছে এক সময় গরিব থাকে, হঠাৎ বড়লোক হলে কলা গাছ ফেটে আঙ্গুল হয়, নাকি একটা কথা বলে, আঙ্গুল ফেটে কলা গাছ হয়, এরকম একটা কথা বলে। এরা অতীতকে কখনো ভাবে না। আর যারা অতীতকে মনে রাখে তারা সামনে অগ্রসর হতে তাদের সমস্যা হয় না। আর অতীতকে যারা ভুলে যায় তারা মাঝপথে যায়, থেমে যায়। মাঝপথে যায় কি হয়? থেমে যায়। আমার ভাইয়েরা, তাহলে এটা বুঝলাম যে হজের জন্য যত কিছু করা হয় সবকিছু আল্লাহ তাআলা কিসের অন্তর্ভুক্ত করেছেন? তাকওয়ার অন্তর্ভুক্ত। কোন সূরায় আছে? কত নম্বর আয়াতে আছে? 197 নম্বর আয়াতের শেষে। আমার ভাইরা, এবার বলবেন হুজুর, হজের সামর্থ্যবান হলে কি করব? হজের সামর্থ্যবান হলে তাড়াতাড়ি করে হজ করা দরকার। কি করা দরকার? হজ করা দরকার। এখন কথা হলো, আল্লাহ তাআলা অনেকগুলো আমলের মাঝে দুনিয়া ঢুকিয়ে দিয়েছেন, দিয়েছেন কি দেন নাই? এই যে বলেছিলাম, হজ যখন আপনি করতে যাবেন, আল্লাহ তাআলা বিধান রাখলেন। এই বিধানটা রাখলেন যে তোমরা যদি হজে যাও, তোমাদের জন্য যদি পথ খরচের সংকীর্ণতা এসে যায়, ব্যবসা করতে পারো, চাকরি করতে পারো, এটাও তোমাদেরকে আমি আল্লাহ হজের ভিতরে নিয়োজিত করব। আল্লাহ তাআলা এই হজের সুযোগ করে দিলেন। তাই ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও আছে, কি আছে? আখিরাতও আছে। একটা গভীর তথ্য আমি আপনাদেরকে দেই, দেখেন। আমরা কিছু সংখ্যক মানুষ মনে করি যে আমি রিটায়ার্ড হলে শুধু আখিরাত করব, দুনিয়া করব না, এটা মনে করে। এখন আমি হজ করব না, আমি এখন চাকরি করতেছি, যখন আমি অবসরে যাব তখন যাই আমি হজ করব। আছে না নাই? আছে না? রমাদান মাস আসলে আপনারা বলেন, রমাদান যখন আসে, কিছু এমন ইমানদার আছে তারা বলে রমাদান আসছে, রমাদান এই এক মাস স্ত্রীর কাছে যাব না। অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় রমাদান মাস আসলে খেতা বালিশ নিয়ে মসজিদে সারা মাসের জন্য ঢুকে যায়। কেন? স্ত্রীর ধারে কাছেও কথা বলেন না? আছে না নাই? কিছু মানুষ আছে এরকম একটা মনোভাব আছে, হুজুর আজকে নামাজ পড়বো না, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, আজ ছাড়বো না। আছে না নাই? মাঝখানে বিরতি নিল কতদিন? 7 দিন। উনি আজরাইলের থেকে লেটার পেয়ে গেছে যে আমি 7 দিন কেন, আরো পরে আসবো। আছে না নাই? তার মানে কি বুঝাইতেছে? যে আমি আগামী শুক্রবার থেকে যদি ধরি, এককে ধরার মতো ধরবো, আজ ছাড়বো না। আল্লাহ বলছে ওই রকম ধরা আমি পছন্দ করি না। ওরকম ধরা আমি
পছন্দ করি না। আচ্ছা বলেন, রমাদান মাসে কি স্ত্রীর কাছে যাওয়া যায়? যায়? দিনের বেলা যাওয়া যায়? আল্লাহ তাআলা মানুষের বিষয় জানে। কিন্তু আগের জামানায় কিছু লোক ছিল, রমাদান আসলেই স্ত্রীকে আগে সাবধান করে দিত, তুমি আমার সামনে ভাত দিতে আসবা না, পুরা রমজান মাস তোমার থেকে ছুটি নিলাম, তোমার মুখও দেখবো না। কেন? যদি রোজা নষ্ট হয়ে যায়। ওই যে একটা কথা বললাম যে কিছু লোক আছে এমন ভাবে ইসলামটাকে পালন করতে চায়, সে মনে করে আমি আর দুনিয়ামুখী হব না, দুনিয়ার দিকে তাকাবো না, দুনিয়ার দিকে যাব না। আছে না? আল্লাহ বলে এরকম ইসলাম পালনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। দেখেন রমাদান মাসের আয়াত আল্লাহ তাআলা যেখানে দিয়েছেন, সূরা বাকারা 187 নম্বর আয়াত। কত? ভালো করে খেয়াল করেন আমি কি বলতে চাচ্ছি। রমাদান মাসের আয়াতটা আল্লাহ যেখানে দিয়েছেন, ঠিক ওই আয়াতেই আল্লাহ স্ত্রী সহবাসের কথা উল্লেখ করছেন। ওই আয়াতেই আল্লাহ তাআলা স্ত্রীর সঙ্গে কি মেলামেশার কথা উল্লেখ করেছেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে 187 নম্বর আয়াতে আল্লাহ রোজার কথা বললেন, সাথে দুনিয়ার কথাও আল্লাহ বলে দিলেন। রোজা যেমন আখিরাত আমার জন্য আর তোমার জন্য তোমার স্ত্রী, সুবহানাল্লাহ বলেন, আমার ইবাদত করবে দিনে, তোমার জৈবিক চাহিদা মিঠার জন্য, স্বস্তি ফেরানোর জন্য, শান্তি ফেরানোর জন্য আমি আল্লাহ তোমাকে রাতটা দিয়ে দিলাম। তাহলে রমাদানের কথা যে আয়াতে, ওই আয়াতেই কি স্ত্রী সহবাসের কথা আসছে। চিন্তা করছেন আমরা হলে কত বড় হুজুর, না বাবা এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই করবো না, সেই করবো না, তাই না? আল্লাহ তাআলা এই বিধান দিলেন। কুরবানির কথা যেখানে আসছে, গরু জবাইয়ের কথা, আল্লাহ ওই আয়াতেই পরক্ষণে আবার বলছে ওই গোশত তোমরা খেয়ে ফেলো। জবাই করা পর্যন্ত আমার ইবাদত, জবাই করা শেষ, ছাল চামড়া হাড় হাড্ডি ফেফড়া কলজম মগজ সব তোমার, ওটা এখন তুমি খেয়ে ফেলো। আল্লাহর হুকুমগুলো দেখেন। নাকি কোরবানির পশু একেবারে জবাই করার পরে আর খাওয়া যাবে না? আল্লাহ বলল জবাই পর্যন্ত আমার হুকুম, জবাই শেষ তুমি সব খাইয়ে ফেলো, ওটা তোমার। তাহলে ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, আখিরাত হলো অতটুক, জবাই পর্যন্ত আখিরাত, জবাই শেষ এখন আপনার জন্য ওটা হালাল দুনিয়া হয়ে গেল। আপনি খান, মানুষকে দেন, ফ্রিজে রাখেন, যা মনে চায় আপনি তাই করেন। এইভাবে আল্লাহ তাআলা ইবাদতগুলোকে সমন্বয় করেছেন। আপনি বলবেন যে আখিরাত করতে করতে শেষ হয়ে গেলাম, আল্লাহ বলেন না, এই অভিযোগ তুমি করতে পারবে না। রমাদানের দিনটা শুধু আমাকে দাও, পুরা রাতটা তুমি তোমার জন্য নিয়ে নাও। ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলেন বান্দারে সংকীর্ণতা আসে, সংকোচ আসে তোমার ভিতরে, কিন্তু আমি আল্লাহ তাআলা কি ওয়াজ করে দিলাম, দেখো তোমার স্ত্রী তোমার গায়ের জামার মতো, এই জামাটা যখন গায়ে দিয়েছ, এই জামাটা তোমার শরীর থেকে যেমন আলাদা না, আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রীকে তোমার থেকে আমি আল্লাহ আলাদা করি না। হুন্না লিবাসুল লাকুম, স্ত্রী তোমার পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার স্ত্রীর পোশাক, তুমি তোমার স্ত্রী পোশাক।
কেন আল্লাহ কথা বললেন? আপনি রমজান মাসে চিন্তা করবেন স্ত্রী যে বিছনায় শুবে ওই বিছনাতেই শুব না। আল্লাহ বলেন না, যদি তুমি বিছনাতে না শো, তোমার গায়ের গেঞ্জিটা যেমন তোমার গা থেকে আলাদা করতে পারতেছো না, গায়ের চামড়া যেমন তোমার থেকে আলাদা করতে পারছো না, তোমার স্ত্রীটাকে তুমি আলাদা করতে পারো না। আমি আল্লাহ পোশাক বানায় দিয়েছি তোমার জন্য। তাহলে ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আছে, আখিরাতও আছে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ পুরো রাত ফজর পর্যন্ত দিছে। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনতুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। কোন পর্যন্ত? ফজর পর্যন্ত স্ত্রী তোমার জন্য পোশাক, তুমি তোমার স্ত্রীর জন্য পোশাক। আলাদা জুদা হইও না, আমি আল্লাহর দিক মনে করে দিনটাই শুধু আমি নিছি, রাতটা ফজর পর্যন্ত তোমার জন্য হালাল করে দিয়েছি। কার কথা? কোন সূরা? কত নম্বর আয়াত? 187। কেন এই কথাটা বললাম? আমরা কিছু সংখ্যক মানুষ মনে করি যে এখন ব্যবসা করার করে নেই, যখন আর ব্যবসা করার শক্তি থাকবে না তখনই হজ করব, তখনই আমি নামাজ পড়ব, তখন আমি লম্বা জুব্বা গায়ে দিয়ে দাড়ি রাখিয়ে তখন আমি একেবারে মসজিদের মধ্যে যা বসে থাকবো তসবিহ নিয়া। খাবার সব মসজিদের জন্য দেয়, বাসায় আর আসবো না। দেখেন আল্লাহ তাআলা এই কথাও বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফে বসতেন, একটা জিনিস বুঝাই। এক ব্যক্তি, একজন মহিলা মারা গেছে। একটা মাসালা খুব ভালো করে শোনেন, খেয়াল করেন। এক মহিলা মারা গেছে। এখন ওই এলাকায় যে মহিলা গোসল করায়, মহিলাদেরকে, মায়েদেরকে যে গোসল করায়, ওনারও হায়েজ অবস্থায়, ওই সময় হায়েজ অবস্থায় হয়েছে। উনি ওই সময় নাপাক অবস্থা, হায়েজ অবস্থায়, ওনার পিরিয়ড চলছে। এখন ওই এলাকায় একজন মহিলা মারা গেছে। এখন উনি ছাড়া আর গোসল করানোর মতো, জোরে কথা বলেন না, কেউ ঘুমাবেন না, মাথা উঁচু করে, একটা মাসালা শিখে যান, কাজে লাগবে। তাহলে ওনার ওই সময় ওই মৃত মহিলাকে গোসল করানোর মতো আর কেউ, এই গোসল করানো ব্যক্তি কি সচরাচর পাওয়া যায়? সচরাচর পাওয়া যায় না। এখন যিনি গোসল করাবে তিনি নিজেই কি? তিনি নিজেই হায়েজ অবস্থায়, পিরিয়ড অবস্থায় আছে। এখন উনি এলাকার সব লোক ওনাকে যে ধরছে, উনি তো প্রকাশ করতে পারছেন, উনি শুধু বলছে আমি এই মুহূর্তে গোসল করাইতে পারবো না, আমি, আমার শরীর নাপাক। পরে কয়েকজন মুফতি সাহেবের কাছে গেছে, সেই জামানায় বড় বড় হুজুরদের কাছে গেছে, যা বলছে যে আমাদের এলাকায় একজন মহিলা মারা গেছে, আর যিনি গোসল করান তিনিও মাত্র একজন মহিলা। এখন এই মহিলাটাকে কে গোসল করাইবে? উনি ছাড়া তো আর কেউ সাহস করতে পারছে না। আর উনিও চাচ্ছে যে আমি যাতে গোসল করি, মানে আমি যেন মহিলাটাকে গোসল করাই। ওনার ইচ্ছা যে আমি এনাকে গোসল করাবো, কিন্তু উনি নাপাক অবস্থায়। তখন মুফতি সাহেব বলছেন যে না, ওনার যেহেতু হায়াত চলছে, উনি এই অবস্থায় ওনাকে গোসল না করাবেন, গোসল দেওয়া যাবে না। আরো কয়েকজন মুফতি সাহেবের কাছে গেছে, এরকম ভাবেই অনেকে বিভিন্নভাবে জব দিছে, না সম্বোধনটাই বেশি করছে। কিন্তু এমন সময় একজন বড় হুজুরের কাছে, তার থেকেও একজন বড় হুজুরের কাছে গেছে। সব হুজুররা পাঠাই দিছে ওনার কাছে, যান, যাইয়া এই মাসআলা জিজ্ঞাসা যে আপনি এই মুহূর্তে ওই মৃত মহিলাকে গোসল দেওয়াইতে পারবেন কিনা।
যখন ওই হুজুরের কাছে গেছে, হুজুর বলছে হ্যাঁ আপনি যায় গোসল দেন, আপনি যায় ওই মৃত্যু মহিলার গোসল দেওয়ান। মহিলা মহা খুশি, আসতেছে। তখন ওই যে রাস্তায় যা বাকি হুজুররা ছিল যাদের কাছে গেছিল, তারা জিজ্ঞাসা করছে বড় হুজুর কি বলছে, যে আমাকে যাইয়া সেই মৃত্যু মহিলার গোসল দিতে বলছে। কেন, কিভাবে? তখন সব হুজুররা মহিলাকে সহ বড় হুজুরের কাছে গেছে। যাওয়ার পর জিজ্ঞাসা করছে যে হুজুর, আমরা তো জানি যে এই অবস্থায় আসলে মৃত্যু মহিলা, তাকে গোসল করানো যায় না, কিন্তু আপনি গোসল করাইতে বলছেন কোন হাদিসের প্রেক্ষিতে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে ইসলামটা অনেক গভীর, যে যতটুকু পারে সে ততটুকু ধরতে পারবে। কথা বোঝেন না? নদীতেও মাছ পাওয়া যায়, পুকুরেও মাছ পাওয়া যায়, সাগরেও মাছ পাওয়া যায়। নদীর মাঝি, পুকুরের মাঝি নদীতে যায় মাছ পাবে না সহজে, আর নদীর মাঝি সাগরে যায় কোনো কুল কিনারাই পাবে না। যারা ইলিশ মাছ ধরে, আপনারা যে ইলিশ মাছ খান, এটা সাধারণ মশারিওয়ালা মাঝিরা ধরে না, ধরে নদীর মাঝিরা যায় ধরে না। এরা অনেক বড় বড় কলজেওয়ালা মাঝি, 15 দিন 20 দিন পর্যন্ত সাগরের মাঝখানে থাকে, কুল কিনারা কিছুই পায় না। কথা বোঝেন নাই? তো এখন বলছে যে আপনি যে মশলা দিলেন এটা কোন জায়গা থেকে দিলেন? তখন উনি একটা হাদিসকে কিয়াস করেছেন। কিসে? তখন হুজুর বললেন, দেখো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায় মসজিদের মধ্যে ছিলেন। বলে হ্যাঁ ছিলেন। নবীজি মসজিদের মধ্যে ইতিকাফ করতেন? বলে হ্যাঁ করেছেন। দেখো তো রাসূলের একটা হাদিস আছে কিনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে। সেই হাদিসটা হলো, আল্লাহর নবী ইতিকাফরত অবস্থায় তার মাথাটা হুজরার ভিতরে ঢুকায় দিলেন পর্দার ভিতর দিয়ে। আর আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হায়েজ অবস্থায় ছিলাম। এমন সময় আল্লাহ রসুলের মাথাটা আমি সুন্দর পানি দিয়ে ধুয়ে দিয়ে তেল লাগাই দিয়ে আমি রসুলের মাথাটাকে নিজে আশ্রয়া দিলাম। রসুল কি অবস্থায়? কথা বলে না? ইতিকাফরত অবস্থায় আল্লাহ রসুল মাথাটা হুজরার ভিতরে পর্দার ভিতরে ঢুকায় দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের মাথাটা সুন্দর করে ধোয়ায় দিয়ে, মাথায় তেল লাগাই দিয়ে, আশ্রয় দিয়ে তার দিলেন। তারপরে রসুল আবার ইতিকাফরত জায়গায় আবার বসে গেলেন। হুজুর এবার হাদিসটাকে কিয়াস করলেন। একজন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপবিত্র অবস্থায় যদি তিনি আল্লাহ রসুলের মাথা মোবারক ধুয়ে দিতে পারেন, জীবিত মানুষকে ধুয়ে যদি পবিত্র করে দিতে পারেন, তাহলে একজন অপবিত্র মহিলা একজন মৃত মানুষকে কেন পবিত্র করতে পারবে না? হাদিস কোথা থেকে কোথায় আসলো? এই জ্ঞানটা কি সবারই থাকবে? কথা বলে। আমরা তো খালি হাদিস খুঁজবো, কি রে মরা মানুষের গোসল দেওয়ার হাদিসগুলো কই? আপনি খুঁজতে থাকবেন, কিন্তু হুবহু ওই রকম হাদিস আপনি নাও পাইতে পারেন। কিন্তু এখন আপনাকে কিয়াস করতে হবে ওইভাবে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রকম হায়াজা অবস্থায় আল্লাহ রাসূল যখন ইতিকাফে, তখন তার মাথা ধুয়ে দিলেন, তেল লাগাই দিলেন, মাথা আশ্রয় দিলেন। এটা যদি জীবিত মানুষের ক্ষেত্রে করা যায়, তাহলে মৃত মানুষের ক্ষেত্রে কেন যাবে না? কথাটা কি বুঝাতে পারছি? এই কথাটা কেন বললাম? শুধুই আখিরাত নয়, এই জন্য রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আজকে একটা
দোয়া কবুলের জায়গা শিখিয়ে দেব, দিব? কথা বলেন না। দেখেন ঘুমাই কেরা, নিয়ত করে আসছে যা বসিয়ে যেন ঘুমাই, দোয়াটা শিখিয়ে দেব। একটা দোয়া কবুলের জায়গা, চিপে একটা জায়গা, সুবহানাল্লাহ বল। একটা সংকীর্ণ একটা জায়গা, অল্প সামান্য সময়ের একটা জায়গা। আপনারা কখনো লক্ষ্য করেন কিনা জানি না, আমি কিন্তু সে জায়গাটায় আপনাদের সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। কোন জায়গা সেটা? 2 খুতবার মাঝখানে ইমাম সাহেব যখন দাঁড়িয়ে প্রথম খুতবা দিল, এরপরে প্রথম খুতবা শেষ হওয়ার পরে বসে কি বসে না? বসে। বসার পরে তো আরেকটা খুতবা। এই যে মাঝখানে সময়টুকু যে ইমাম সাহেব বসলেন, তখনই যদি আপনি কোনো দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। তখন হয়তো পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারবেন না দোয়াটা করতে? অথবা করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কি দোয়া করবেন বলেন তো? আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ, তাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতদেরকে আপনি মাফ করে দেন। এখন এই দোয়াটা করলেন, আপনার ফায়দা কি? মুমিন মুমিনাতের গুনাহ মাফ হলে আপনার ফায়দা কি? আপনার ফায়দা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মুহূর্তে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত কালেমাওয়ালা আসছে, আছে, আসবে, সমস্ত কালেমাওয়ালা পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে দান করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি অন্যের জন্য দোয়া করলেন, এই অন্যের জন্য দোয়া করা মানে আপনার দিকে সম্পূর্ণ সমস্ত মুমিন মুমিনাতের পক্ষ থেকে দোয়া অটোমেটিক চলে আসে। তাহলে আমি এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যে শুধু দুনিয়া করব, লাস্ট বয়সে যায় আখেরাত করব, এই নিয়ত করছি, এটা ভুল না সঠিক? সঠিক না ভুল? বলে এটা ভুল। দুনিয়াও চলবে, আখেরাতও চলবে, দুইটা একসঙ্গে যদি আপনি করতে পারেন, তাহলে আখেরাত করতে যায় দুনিয়া যেটা বাকি থাকবে, দুনিয়া পরবর্তী যদি আপনি করেন, তাহলে ওই দুনিয়াটাও আপনার জন্য আখেরাত হয়ে যাবে। দুনিয়াটা কি হবে? আপনি ফজরের নামাজ পড়েছেন, দোকান খুলেছেন, জোহরের নামাজের নিয়ত আছে, পুরা মধ্যবর্তী সময়টা আপনার জন্য নামাজের সওয়াব হবে। কিসের সওয়াব হবে? তাহলে একটা জিনিস আমরা বুঝলাম এখান থেকে, জেনে নেই যে যার হজ করার মতো সামর্থ্য আছে সে অবশ্যই হজ করবে। কখন হজ করবে? যখনই তার সামর্থ্য হয়। কখন হজ করবে বলেন তো? নাকি বুড়া বয়সে? বুড়া বয়সে না, যুবক বয়সে হজ করতে হয়। কারণ হজের মধ্যে অনেক পরিশ্রম, অনেক শক্তির প্রয়োজন। হজ নামক ইবাদতটাতে অনেক শক্তির প্রয়োজন। আর বুড়া বয়সে যাইয়া পাথর ঢেলাইতে পারে? কথা বলে ধাক্কায় সামনে যাইতে পারে? যদিও ধাক্কা ধাক্কি জায়েজ নাই। এখানে একটা জিনিস বুঝায় যায়, অনেক মুসল্লি আছে, কেউ রাগ করবেন না, আসে পিছনে, আছে না নাই? আছে না নাই? ওনারে থামাবেন, কি করবেন? ওনারে থামাইবেন, থামাইয়া জিজ্ঞাসা করেন আপনি সামনে যাইয়া কি করবেন? পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না? তাহলে আপনি কেন সামনে এমনি এমনি যাইতেছেন? বলে সামনের কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি। কত সওয়াব? কত সওয়াব? 1000, 1 কোটি,
10 কোটি 20 কোটি, বোঝার জন্য বলছি কথাটা, অন্যদিকে নেবেন না। কিন্তু আপনি যে একজন মুসলমানের ঘাড়ে পাড়া দিয়ে যাইতেছেন, তার গায়ে যে আপনার পা লাগতেছে, ওই মুসলমান যে কষ্ট পাচ্ছে, এরকম হাজারো লক্ষ সামনের কাতারের চেয়ে মুসলমানের কষ্টের ওজন বেশি। এখন কোনটা করবেন? কোনটা করবেন? সামনের কাতারে নামাজ পড়ার হাদিস জানেন, দেওয়াইয়া ধাক্কাইয়া ঘাড়ের উপর দিয়ে পাড়া দিয়া আরেকজনে বিরক্ত করে সামনে এসে, এটার যে কত যন্ত্রণা এটা আপনি জানেন না। আপনি ভুল ব্যাখ্যা করেছেন, ভুল বুঝেছেন। আপনি আসছেন পিছনে, পিছনে থাকেন। এই কথাটা কেন বললাম রাগ করবেন না। অনেক হাজী সাহেব, যুবক হোক তাগড়া হোক বড় হোক, হজ করতে যায়। যাওয়ার পরে যাদের শক্তি বেশি, হোমরা সোমরা, দেখবেন খাটো মানুষ, দুর্বল মানুষ, এদেরকে কোনো পাত্তাই দেয় না। আছে না নাই? একে ধাক্কায়া সরাইয়া সামনে যাইতেছে। ওই হাজী সাহেবকে আমি বলি, হাজী সাহেব একটু দাঁড়ান। বলে কেন? আপনি যে এই দুর্বল লোকগুলাকে ধাক্কায়া সামনে যাইতেছেন, উদ্দেশ্য কি? বলে হাজরে আসওয়াদ পাথর চুমা দেব। কি করব? চুমা দিলে কি হবে? কথা বলে না, জীবনের গুনাহ মাফ হবে। আপনি জীবনের গুনাহ মাফ করার জন্য হাজারো মুসলমানকে কষ্ট দিয়া ধাক্কায়া ফালায় দিয়া আপনি যাইতেছেন হাজরে আসওয়াদ পাথর চুমা দিতে। ওই গুনাহ আপনার ডিলেট হবে না, ওই গুনাহ ডিলেট হবে না। কেন জানেন? ওই যে আপনি একজনকে ধাক্কাইছেন, ও হয়তো পড়ে গেছে, ব্যথা পাইছে, ও যে কষ্ট পাইছে, ও কষ্ট নিয়ে আছে, আর আপনি যাই হাজরে আসওয়াদ পাথর ধরে একেবারে চুমা দিতেছেন। কোনটার ওজন বেশি? কোনটার ওজন বেশি? ওই যে মুসলমানটারে ধাক্কা, আপনার কিনকিনে লাগিয়ে ধাক্কা খাইয়ে পড়ে গেছে, ও যে ব্যথা পাইছে, ওর ওজনটা বেশি। আপনার চুমার ওজন ওখানে থাকবে না, হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই কথাটা কেন বললাম? যে অনেকেই মনে করে আমি চুমা দিতে পারছি, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, যদি আপনি স্বস্তির সাথে চুমা দিতে পারেন, কাউকে কষ্ট না দিয়ে, তাহলে আপনার জন্য সেটা সঠিক। আর যদি কাউকে কষ্ট দিয়ে এরপরে আপনি চুমা দিতে যান, আপনার ওই চুমায় কোনো কাজে আসবে না। কারণ হজের সঠিক বুঝ ওইটাই, হজ মাবরুর যেটাকে বলে, সেটা হলো মানুষকে কষ্ট না দেওয়া আর গরিবকে খাওয়ানো। এটাই হলো হজে মাবরুরের একটা মূল উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য মানুষকে কষ্ট কি না দেওয়া। কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করি, আমরা ভুল ব্যাখ্যা করি। করা দরকার কোনটা, করি কোনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তুমি জামাতে নামাজ ধরার জন্য গেছো, যাওয়ার পরে দেখো জামাত শুরু হয়ে গেছে, তুমি যায় জামাতটা পাওনি, সে কি জামাতের সব পাবে না ভাই? কথা বলেন না, পাবে না? পাবে। এখন এই একই ব্যক্তি যদি জামাত ধরার জন্যে রাস্তায় দৌড়ানো শুরু করে, আর মানুষে মনে করেন গায়ের মধ্যে কাদা টাদা মাখাই দিয়ে আসলো, ধুলার মধ্যে ধাপ ধাপ করে পাড়া দিয়ে দৌড় দিল, মানুষের গায়ে পায়ে ধুলা বলল, এরপর উনি একটা দৌড় দিয়ে এসে মসজিদে এসে জামাতে আল্লাহু আকবার। কোনটা সঠিক? এইটা চাইছে আল্লাহ? রসুলকে এটা বলছে? বলে না, এরকমটা করার কোনো দরকার নেই। যদি এইটাই হয়, তাহলে আপনি ইসলামটাকে সব জায়গায় ভালোভাবে ব্যবহার করেন, উপস্থাপনটা ভালোভাবে করেন। খারাপভাবে করব কেন? হজে যাইয়া কেন তাড়াহুড়া? হজে যাইয়া কেন পারাপারি? নামাজে আসার পর পিছনের কাতারে এসে সামনে কেন আগানোর এত তাড়াতাড়ি? আপনি পিছনেই পড়েন না, আপনি এখন পুরো জামাতেরই সত্য পাবেনই। কথাটা বোঝেন নাই মনে হয়? এগুলাতে কি অনেকেই বেজার হন? এই কথাগুলোই বেজার হন না? বেজার হওয়ার কিছু নেই, এটাই সঠিক। আপনার মন মতো ইবাদত করলে সেটা তো ইবাদত না,
সেটা আপনার মনের তাবেদারি, শয়তানের তাবেদারি। রসুলের সুন্নাহ মোতাবেক আপনি ইবাদত করেন, সেটাই সঠিক ইবাদত। সেটাই কি সঠিক ইবাদত। আমার ভাইয়েরা, তাহলে হজ করব কি শেষ বয়সে না শুরু বয়সে? যুবক বয়সে। যখনই আপনার উপর হজ ফরজ হবে তখনই কি হজ করতে হবে। এখনো ছেলে বিয়ে দেয় নাই, মেয়ে বিয়ে দেয় নাই, কেমনে হজ করি? আছে না? হ্যাঁ হাজী সাহেব, হজ তো যাইবেন হয়তো একটা নির্দিষ্ট সময়ে, জিলহজ মাস আসলে, জিলকদ মাস আসলে, হজের সময় আসলে নির্দিষ্ট সময় আপনি হজে যাবেন, এটা ঠিক করা আছে না? কিন্তু এই জন্য আপনি ছেলে বিয়ে দিচ্ছেন না, মেয়ে বিয়ে দিচ্ছেন না, বা ছেলে মেয়ে বিয়ে না দিয়ে আপনি হজে যাচ্ছেন না, না আপনার মালাকুল মৌত কবে আসবে এটাই তো আপনি জানেন না। সে দিনটা কবে? সে দিনটা কবে? আজরাইল আসলে কি বলবেন আমি কেমনে মরি? আমার ছেলে বিয়ে দিতে বাকি, মেয়ে বিয়ে দিতে পারি, এখনই মারি, আমার লাভ কি? বলার কোনো কায়দা আছে ভাই? কোনো কায়দা নেই। তা আপনি যদি ওখানে বিনা প্রস্তুতিতে যাওয়ার জন্য আপনি বাধ্য, তাহলে আপনার উপর হজ ফরজ হলে আপনি এত তালবাহানা কিসের করেন? কিসের তালবাহানা করেন? হজ ফরজ হয়েছে, সোজা হজে চলে যান, এটাই সঠিক। বুড়ে বয়স হওয়া লাগবে না, নির্দিষ্ট সময় অপেক্ষা করাও লাগবে না। আর যদি না করেন, যতদিন পর্যন্ত ফরজিয়াত অবস্থায় আপনি থাকবেন, আপনি গুনাহগার হতেই থাকবেন। রসুলের একটা হাদিস, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করেনি, সেজন্য ইহুদি এবং নাসারা হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? ইহুদি এবং নাসারা হয়ে মারা যাবে। এটা আমার কথা না। তাহলে আমরা কি এটা হতে চাই? যদি হজ ফরজ হয় তাহলে অবশ্যই কি করব? হজ ফরজ কি করব? আদায় করব। অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আমরা কি উমরার নিয়ত করতে পারি না? কি বলেন? উমরার তো অন্তত নিয়ত করতে পারি। আপনি যান, একবার ঘুরে আসেন, ভালো লাগবে। কি লাগবে বলেন? ভালো লাগবে। আমার ভাইয়েরা, এই জন্য হজটা একটা আল্লাহ তাআলার প্রিয় বান্দার হওয়ার একটা মাপকাঠি। তার উপর হজ ফরজ হইল, সে হজ করে না, আর হইল সব করে, আল্লাহ বলে এটা প্রিয় হওয়ার মাপকাঠি নয়। যখন যে ইবাদত আপনার সামনে উপস্থিত হবে, তখন যদি আপনার সামর্থ্য থাকে, তখন ওইটা করাই হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাপকাঠি। ওইটা করাই কি? গত বছর কোরবানি দিয়েছেন, এবছর হয়তো দেওয়ার সুযোগ না থাকতে পারে, সমস্যা নেই। আবার আগামী বছর হয়তো সুযোগ আসছে, আপনার তখন কোরবানি দেওয়াটাই আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়ার একটা মাপকাঠি। কথা বোঝেননি আমার ভাইরা? সর্ব মিলিয়ে হজ আমাদেরকে কি শিখায়? হজে অনেকগুলো শিক্ষা আছে আমাদের জন্য। এই যে ইহরামের কাপড়টা যা মানুষ জড়ায়, এটা এমনি এমনি না। এই ইহরামের কাপড়টা পরলেই মনে হবে যে সে আখিরাতমুখী হচ্ছে। কোন মুখী হচ্ছে? অর্থাৎ মানুষ কাপনের কাপড় পরে যেমন সবকিছু ছেড়ে যায়, একজন হাজী সাহেব যখন ইহরামের কাপড় পরে, তখন তাকেও এরকম মনে হয় যে আমি সবকিছুই ছেড়ে যাচ্ছি। তার মানে সব ছিল, কিছুই নাই, সবে আপন, আসলে কেউ আপন না। কথাটা বোঝেন নাই? সবে আপন, আসলে কেউ আপন না। তার কারণ হলো ভাই, দুনিয়াটা বর্তমান কোন পর্যায়ে গেছে আপনি দেখেন। আমরা তো আগে হাদিস পড়েছি, দাহিয়া কালবি নামে একজন আল্লাহ রাসূলের সাহাবী আছেন। এই দাহিয়াতুল কালবি, এই দাহিয়া কালবি তার জীবনের ঘটনাটা যখন বলে, তখন আমরা অনেক কেঁদেছি। যে জ্যান্ত মেয়েকে শুধু শুনেছে যে এই মেয়েটা তার,
তখন সে মেয়েটাকে ফুসলে ফাসলে নিয়ে যে গর্ত খুঁড়ে পাথর চাপা দিয়ে মেরে ফেলে মাটি চাপা দিয়ে চলে আসছে। এত বর্বরতা ছিল, এটা আমরা হাদিসে শুনেছি, আর এখন প্রতিদিন শুনতে পাই। এখন কি কথা বলে না, এখন প্রতিদিন শোনা যায়। গত 2-3 দিন আগে, আপনারা তো জানেনই, এই কুড়িগ্রাম জেলা, বাপ মা এবং চাচি, আপন বাপ, যে মা গর্ভে ধারণ করছে তিনি আর চাচি, 3 জনে মিলে রড দিয়ে পিডাইয়া নিজের মেয়েকে মারছে প্রতিবেশীকে ধরানোর জন্য। সমস্যা কি? জমি নিয়ে বেরোত। নিজের মেয়েকে মেরে কি করতেছে? অন্যকে ফাঁসানোর জন্য। তাহলে ওই দাহিয়া কালবির ঘটনা কি এখনো শোনা লাগবে? কথা বলেন। বাস্তব ঘটনা তো আপনার চোখের সামনে হচ্ছে। মাত্র 32 বিঘা জমির জন্য প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে রড দিয়ে পিটাইয়া বিভিন্ন কোবাইয়া মাইরে ক্ষেতের মধ্যে রেখে আসছে প্রতিবেশীকে ফাঁসাবে, যাদের সাথে জমি জমা নিয়ে ঝামেলা। এটা কি বাপে পারে? মায় পারলো? তাহলে যুগটা কোথায় চলে গেছে? আমরা কি আসলে আধুনিকতার দিকে যাচ্ছি না জাহিলিয়াতের দিকে যাচ্ছি? কথা বলে না কেন? আমরা কি আসলে আধুনিক সভ্যতার দিকে যাচ্ছি না আধুনিক অসভ্যতার দিকে যাচ্ছি? পেপার পত্রিকা খুললেই কত দেখা যায়, মা তার কয়েকদিন আগে মনে হয় গত সপ্তাহে 2টা সন্তানকে গলা টিপে হত্যা করছে, আপন মা। তার আরো কি দাহিয়া কালবির ঘটনা শোনা লাগবে? তো ওই যুগের থেকেও তো আমি মনে করি এখন আরো বর্বরতা চলে আসছে। যদিও সে যুগটা অনেক নিকৃষ্ট ছিল, কিন্তু এখনকার মানুষের কৃষ্টি কালচার, চলাফেরা, আচার ব্যবহারে মনে হয় যে আবু জেহেল ওই যুগেই যে ছিল ওই পর্যন্ত যে শেষ তা না, এখনো আবু জেহেল আছে। এক একজনের কথা শুনলে মাথা খারাপ, মনে হয় যে এরা আসমান ফেটে আসছে, এরাই ফেরেশতা, এদের কোনো দোষ গুণ নাই, ভুল ত্রুটি নাই, আছে না নাই? তা আমার ভাইরা, এটাই হজ আমাদেরকে শিখায়, ভাতৃত্ববোধ শেখায়, মুসলিম ভাতৃত্ববোধ শেখায়, একতা শেখায়, সমতা শেখায়, মিলনত্ব শেখায়। এগুলো সব হজের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলা ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা অনেক খারাপ। আধুনিকতা আধুনিকতা করতে করতে কোথায় যাচ্ছে? গত 2-3 দিন আগে মনে হয়, 4-5 দিন আগে বা 1 সপ্তাহ আগে আপনারা দেখছেন মেয়ে তার বাবাকে কোবায়া মারতেছে, দেখেন না এটা? তাহলে বাপ মারে মেয়েকে, মেয়ে মারে মায়, মারে ছেলেকে, ছেলে মারে মায়কে। তাহলে আর ওই বর্বরতার যুগে যাওয়া লাগে না। বর্তমান প্রতিদিনের খবর এগুলাই আসতেছে। তাহলে আমরা সভ্যতার দিকে যাচ্ছি না অসভ্যতার দিকে? তাহলে এখনো যদি কেউ বলে যে 1400 বছর আগেরকার ইসলাম এখন আর চলে না, তাহলে দুনিয়া দিয়ে কি চলতেছে? বর্তমান দুনিয়া দিয়ে কি চলে? এই যে এগুলাই চলতেছে, বাপে মারে মেয়েকে, মেয়ে মারে, এগুলা চলতেছে। 1400 বছর আগের ইসলাম দিয়ে আর চলে না, আর দুনিয়া দিয়ে সব চলে। কি চলতেছে? দুনিয়া দিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে, লক্ষ লক্ষ নিরীহ মানুষকে মেরে ফেলা যায়। এটাই তো আধুনিক দুনিয়া। এটাই কি আধুনিক দুনিয়া? আমরা এগুলার দিকে আধুনিকতা হয়েছি, সভ্যতার দিকে আধুনিকতার নামে অশ্লীলতার একেবারে শীর্ষে উঠে গেছি। কথা ঠিক না আমার ভাইরা? তাহলে হজ ফরজ হলে হজ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এবার কথা হলো, হজ তো করলেন, হজ করে আসার পরে কি করবেন? কথা ঠিক না? আমি এমনও লোক দেখেছি হজে যাওয়ার আগে
মানুষকে নামাজের জন্য ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে মসজিদে ঢোকাইছে। আমি এরকম দেখেছি। হজে যাওয়ার আগে নামাজের জন্য মানে সে এতটাই নামাজ প্রেমিক, ইসলাম প্রেমিক ছিল যে হজে যাওয়ার আগে এরকম ঘাড় ধাক্কা দিয়ে মসজিদে আনছে, কেন নামাজ পড়বি না, চল নামাজ পড়ি। মানে বাধ্য করেছে মানুষকে নামাজের জন্য। মানে এটা তার আবেগ থেকে, ভুল বুঝবেন না যে ইসলাম কিন্তু এটা সমর্থন করে না, কিন্তু আবেগ থেকে। কিসের থেকে বলে? তার আবেগ থেকে সে হজে যাচ্ছে। একই ব্যক্তি হজ করে আসছে, কিছুদিন নামাজ টামাজ পড়লো, একটা সব ঠিক, এখন আজান হয়, জুয়া খেলে। কি খেলে? বিড়ি টানে। কি টানে? বিড়ি টানে। আছে না নাই? এগুলা কাম। তাহলে অবশ্যই আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট ম্যানুয়াল আছে না নাই, যে হজ করার পর আপনি কি করবেন? আছে না নাই? আছে। অনেক হাজী সাহেব আছে, শেষ বয়সে এসে কাম নাই কাজ নাই, দেখবেন খালি ইমাম সাহেবের খোঁচায় বেড়ায়। আছে না? নাই? আছে। খালি যে ইমাম সাহেবের ভুল ধরবে, মুয়াজ্জিনের ভুল ধরবে, অমুকের ভুল ধরবে। হজ করে আসি, এই ডিগ্রি অর্জন করে আইছে, এই সার্টিফিকেট নিয়ে আইছে নাকি হজ করার পরে? কথা বলেন। এই সার্টিফিকেট না, আসলে সে প্রকৃতপক্ষে হজের উদ্দেশ্য বোঝে নাই। প্রকৃতপক্ষে কি বোঝে নাই? কথা বলেন। হজের উদ্দেশ্যটা বোঝে নাই। না বোঝার কারণে টাকা আছে, হজ করে আসছে, আর মনে করছে আমি বিশাল হাজী সাহেব হয়ে গেছি, এখন উনি যা বলবে তাই জায়েজ। এটাই কি সত্যি? না, এগুলা করা যাবে না। আল্লাহ তাআলা একটা ম্যানুয়াল দিয়েছে, আপনি হজ করে আসার পরে কি করবেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 200 রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমরা যখন হজের কার্যাবলী শেষ করবে তখন আল্লাহকে সেইভাবেই স্মরণ করবে যেভাবে তোমরা তোমাদের মা বাপকে বেশি মান্য করো। মান্যকারীদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে মান্য করো, তোমরা আল্লাহকে সেভাবেই সর্বসময় হজের কাজ শেষ করার পর আল্লাহকে সব সময় স্মরণ করবে। কি করবে বলেন তো? সব সময় আল্লাহকে স্মরণ করবে। তাহলে আল্লাহকে হজের পরে কি করতে হবে এটা একটা পাইলাম। কি পাইছি বলেন তো? জোরে বলে, আল্লাহকে স্মরণ করা। তার মানে নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কোদাল কেন ঘাড়ে উঠলে মাথা ঠিক থাকে না? এরকম হাজি সাহেবের ঘাড়ে কোদাল উঠলে কি থাকে না? মাথা ঠিক থাকে না। এই ব্যক্তির জন্য স্মরণ। আল্লাহ বলছে যখন কোদাল কেন ঘাড়ে নিবা তখন আমি আল্লাহকে স্মরণ করো। কি করো? কেন? আইল কাটতে যায় যেন সীমারেখার বাইরে চলে না যাও। বছরে তোমার 1 শতক করে জমি বাড়ে। কারণটা কি? আগে ছিল 20 শতক, বেচার সময় যে 22 শতক, 2 শতক আসলো কোথা থেকে? ওই আইল কাটিয়ে বের করছে। কথা বোঝেন না? কি কাটে বের করছে? আইল কেটে জমি বড় করছে। আল্লাহ বলে এটা করা যাবে? এই জন্য আল্লাহ বলে যে এরকম মানুষের নেশার থাকতে পারে। আল্লাহ তাআলা সূরা বাকারার 200 নম্বর আয়াতে আগে স্মরণ করালেন, আমাকে স্মরণ রেখো। এক। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 35 নম্বর আয়াতে হাদী সাহেবের কর্ম পদ্ধতি কেমন হবে আল্লাহ জানায় দিলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে হলো না তো? যারা ঘুমায়
ঘুমাইতেছে, হঠাৎ ভয় পেয়ে গেছে, ইরে কি ছিল, কথা বলবেন না। কোন সূরা থেকে বলছি? কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। হাজী সাহেবের কর্ম পদ্ধতি কি হবে? প্রথম পদ্ধতি আল্লাহ একবার সব ঢুকায় দিয়েছেন, স্মরণ রেখো। মনে আছে কথা না? কত নম্বর আয়াত? সূরা বাকারার। এরপরে হাজী সাহেব কি করবে আল্লাহ তাআলা সে কর্ম পদ্ধতি জানায় দিচ্ছেন। সেটা হলো, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীতি কম্পিত হয়, যে কোনো বিপদ আপদে আক্রান্ত হলে ধৈর্যশীল থাকে এবং সালাত কায়েম করে। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে কি করে? ব্যয় করে। তাহলে 1 নাম্বার, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর কি হয়? ভীত প্রকম্পিত হয়, যে কোনো বিপদ আপদে আক্রান্ত হলে। তার মানে কি জানেন? হাজী সাহেব যখন হজ করে আসবে তার পিছনে কিন্তু বিপদ এখন সবসময় লেগেই থাকবে, কথা ঠিক না? কেন লেগে থাকবে? হাজী সাহেব যদি ডাইনে তাকায় সেটাও দোষ হবে, বামে তাকায় সেটাও দোষ হবে, উপরে তাকায় সেটাও দোষ হবে। কেন? মানে এখন সব কিছুর মূলে মানুষ একটাই কথা বলবে, হাজী সাহেব এটা একটা কাজ করলো, কথা বোঝেন না? হাজী সাহেব, মুখের ভাষা খারাপ, এটা আছে না? মানে কথায় কথায় হাজী সাহেব করে তাকে মানে কি করবে? ছোট করবে। আল্লাহ বলেন, এমন সময় তুমি তোমার ধৈর্য হারা হয়েও না, পাল্টা আবার একটা গালি দিও না, যে বললে তো বলবেন হাজী সাহেবের মুখ খারাপ, এমন একটা কথা বলে না, একটা গালি দিয়ে কয়। তার মানে আল্লাহ তাআলা বলে এই সময়গুলোতে তোমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, এবং আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এই রিজিককে হালাল রিজিকের মাধ্যমেই তোমাকে ভক্ষণ করতে হবে। ওই হজ করে এসে জুয়া খেলে সেখান থেকে যে টাকা লাভ হয় ওই টাকা দিয়ে তোমার চলার দরকার নেই, কথা মনে থাকবে? তাহলে আমরা যতটুকু জানলাম, হজ করে আসার পরে কি করব, হজ কোন সময় করব, কখন হজ ফরজ হয়, এগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার পরে যেন কবরের যাত্রী বানায়, তার আগে যেন না করে, আমরা যেন সকলেই হজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।